Inflammation. Inflammation is a response of vascularized tissue that delivers leukocytes and molecules of host defenses from the circulation to the site of infection and cell damage in order to eliminate the offending agents. অর্থাৎ এখানে কী হবে, ইজ এ রেসপন্স অফ ভাস্কুলারাইজড টিস্যু। তাহলে এটা হলো ভাস্কুলার টিস্যুর একটা রেসপন্স দ্যাট ডেলিভার্স লিউকোসাইটস এবং মলিকিউলস অফ হোস্ট ডিফেন্সেস। তাহলে এগুলোকে কী করবে, ফ্রম দ্য সার্কুলেশন টু দ্য সাইট অফ ইনফেকশন। তাহলে এখানে ইনফেকশন হয়েছে, এখান থেকে সাইট অফ সার্কুলেশন থেকে সাইট অফ অ্যাকশন এখানে নিয়ে যাবে, এবং যেখানে সেল ড্যামেজ হয়েছে, ইনফেকশন অথবা সেল ড্যামেজ হয়েছে ওই জায়গাতে নিয়ে যাবে ইন অর্ডার টু এলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্টস। এখানে কি অফেন্ডিং এজেন্টস অর্থাৎ যে খারাপ এজেন্টগুলো আছে সেগুলোকে এলিমিনেট করার জন্য। নাও গোল অফ ইনফ্লামেশন। গোল অফ ইনফ্লামেশনের আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো ইনফ্লামেশন অকার্স ইন, আমরা জানি ইনফ্লামেশন এটা ভাস্কুলারাইজ টিস্যুতে হয়, বাট এটা কি অ্যাভাস্কুলার টিস্যুতে হতে পারে? হ্যাঁ, এটা অ্যাভাস্কুলার টিস্যুতেও হতে পারে। এক্সাম্পল কি, অ্যাভাস্কুলার এক্সাম্পল হচ্ছে যেমন কর্নিয়াতে হতে পারে কেরাটাইটিস, কর্নিয়াতে কেরাটাইটিস হতে পারে। নাও ইনফ্লামেশন সামটাইমস ইনফ্লামেশন ইজ ইউজুয়ালি প্রোটেক্টিভ রেসপন্স। আমরা জানি এটা যে ইনজুরিয়াস যে সেল অথবা যেখানে কোনো ইনফেকশন হয়েছে ওইখানে গিয়ে কী করে অফেন্ডিং এজেন্টগুলোকে এলিমিনেট করে, বাট এটা পটেনশিয়ালি হার্মফুল, কারণ when the inflammation is misdirected, যখন এটা মিসডিরেক্টেড হবে either against সেলফ টিস্যু অর্থাৎ নিজস্ব টিস্যুর এগেনিস্টেই, দ্যাট রেজাল্টস ইন অটোইমিউন ডিজিজ। তাহলে যদি সেলফ টিস্যুতে এগেনিস্ট এটা কাজ করে তখন এটা কী হতে পারে, অটোইমিউন ডিজিজ, অর এগেনিস্ট নর্মালি হার্মলেস এনভায়রনমেন্টাল সাবস্টেন্স দ্যাট রেজাল্টস ইন, নর্মাল যে সাবস্টেন্স সেগুলোর বিরুদ্ধে যদি কাজ করে সেক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি অথবা অ্যালার্জি হতে পারে। ইনফ্লামেশন বা অর মেইনলি ক্রনিক ইনফ্লামেশন ক্যান অলসো রেজাল্টস অফ ক্রনিক ডিজিজেস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যান্ড লাং ফাইব্রোসিস। না, এখন আমাদের কোশ্চেন হলো গোল অফ ইনফ্লামেশন। ইনফ্লামেশনের গোল হলো দুইটা, একটা হলো টু গেট রিড অফ ইনিশিয়াল কজ অফ ইনজুরি। তো ইনজুরির ইনিশিয়াল কজ থেকে এটা মুক্তি পাওয়া, যেমন মাইক্রোবস অ্যান্ড টক্সিনস। টক্সিনস এগুলো আমরা ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিসে পড়েছি, এক্সোটক্সিনস, এন্ডোটক্সিনস। দুই নম্বর হলো টু গেট রিড অফ কনসিকুয়েন্সেস অফ সেল ইঞ্জুরি। সেল ইঞ্জুরির কনসিকুয়েন্স বা ফলাফল থেকে মুক্তি পাওয়া, যেমন নেক্রোটিক সেলস অ্যান্ড টিস্যু। নেক্রোটিক সেলস অ্যান্ড টিস্যু। নেক্সট কোশ্চেন, স্টেপস অফ ইনফ্লামেটরি রিয়াকশনস। টিপিক্যাল ইনফ্লামেটরি রিয়াকশন ডেভেলপস থ্রু এ সিরিজ অফ সিকোয়েন্সিয়াল স্টেপস। এটা হলো 5R বা স্টার দ্বারা এটা প্রকাশ করা হয়, যেমন রিকগনিশন, রিক্রুটমেন্ট, রিমুভাল, রেগুলেশন অ্যান্ড রিপেয়ার। রিকগনিশন টু নক্সাস এজেন্ট দ্যাট ইজ ইনিশিয়াল স্টিমুলাস ফর ইনফ্লামেশন। তাহলে নক্সাস যে এজেন্টগুলো এটাকে চিনতে হবে, আর এটাই হলো ইনফ্লামেশনের ইনিশিয়েটিং স্টিমুলাস। রিক্রুটমেন্ট অফ লিউকোসাইটস অ্যান্ড প্রোটিনস ইনটু দ্য টিস্যু। তাহলে এটা হচ্ছে আমাদের ভেসেলস, এটা হচ্ছে টিস্যু বা ইনফেকশন এখানে আছে। তাহলে প্রথমে হচ্ছে এই যে আমাদের এখানে কোনো নক্সাস এজেন্ট আছে বললাম, তাহলে এই এজেন্টটাকে রিকগনাইজ করতে হবে যে এই জায়গায় আমাদের নক্সাস এজেন্ট আছে, এবং এটাই হচ্ছে আমাদের ইনিশিয়েটিং স্টিমুলাস। দেন রিক্রুটমেন্ট অফ লিউকোসাইটস অ্যান্ড প্লাজমা প্রোটিনস ইনটু দ্য টিস্যুস। তাহলে এখান থেকে লিউকোসাইটস এবং প্লাজমা প্রোটিন যেগুলো আছে সেগুলো রিক্রুটমেন্ট করতে হবে। Then removal of the stimulus for inflammation is accomplished mainly by phagocytic cells which ingest and destroy microbes and dead cells. তাহলে phagocytic cells যেগুলো আছে এগুলো কী করবে, ইনজেস্ট করবে মাইক্রোবস এবং ডেড সেলগুলোকে ইনজেস্ট করবে এবং ডিস্ট্রয় করবে। Then regulation of response is important for terminating the reaction when it has accomplished its purpose. তাইলে টার্মিনেট করার জন্য যদি এই প্রক্রিয়া চলতেই থাকে তাহলে তো হবে না, এটাকে থামাতে হবে। এখন টার্মিনেট করার জন্য রেগুলেশন দরকার, তাহলে এই রেগুলেশনটা পারপাস ফুলফিল হওয়ার পরে রেগুলেশনটা হবে। দেন রিপেয়ার কনসিস্ট অফ এ সিরিজ অফ ইভেন্টস দ্যাট হিল ড্যামেজ টিস্যু এখানে হিল হবে। ইন দ্য প্রসেস দ্য ইনজুর্ড টিস্যু ইজ রিপ্লেসড তো জেনারেশন অফ সার্ভাইভিং সেলস। তাহলে এই প্রসেসে তাহলে এখানে কী হবে, ইনজুর্ড টিস্যু হচ্ছে রিপ্লেসড হবে অ্যান্ড ফিলিং দ্য রেসিডুয়াল ডিফেক্টস উইথ কানেক্টিভ টিস্যু, যেটাকে বলা হয় স্ক্যারিংয়ের মাধ্যমে, অর্থাৎ
কোনো জায়গায় যেমন হচ্ছে সার্জিক্যাল ইভেন্টে স্কার তৈরি হয়, এরকম স্কারিংয়ের মাধ্যমে রেসিডুয়াল ডিফেক্টসটা হচ্ছে ফিল করবে। নাও ইনফ্লামেশন ইজ ফান্ডামেন্টালি এ প্রোটেক্টিভ রেসপন্স। আমাদের এটা একটা প্রোটেক্টিভ রেসপন্স, কিন্তু সামটাইমস ইট মে বি পটেনশিয়ালি হার্মফুল। তাহলে আমরা এটা দেখবো তাহলে কী কী বেনিফিশিয়াল বা প্রোটেক্টিভ ইফেক্ট আছে, কী কী হার্মফুল ইফেক্ট আছে। তাহলে প্রোটেক্টিভ ইফেক্টের মধ্যে আছে টু ডাইলিউট, লোকালাইজ অ্যান্ড ডিস্ট্রয় ইনজুরিয়াস এজেন্ট। তাহলে ইনজুরিয়াস এজেন্টকে ডাইলিউট করবে, লোকালাইজ করবে এবং ডিস্ট্রয়। দেন টু লিমিট টিস্যু ইনজুরি, টিস্যু ইনজুরিটাকে লিমিট করবে, অর্থাৎ বেশি যাতে টিস্যু ইনজুরি না হয় সেটাকে লিমিট করবে। অ্যান্ড টু রিস্টোর দ্য টিস্যু টুয়ার্ডস নর্মালিটি, এবং টিস্যুটাকে নর্মালের দিকে নিয়ে যাবে। না হার্মফুল ইফেক্টস কী আছে, তাহলে পেইন হবে, ইনফ্লামেশন হলে ওইখানে কী হবে, পেইন হবে এবং ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, কাজে বিঘ্নত করবে, অটো ইমিউন ডিজিজ হতে পারে। দেন লাইফ থ্রেটেনিং হাইপার সেন্সিটিভিটি, লাইফ থ্রেটেনিং হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনস টু ইনসেক্ট বাইটস, ফুডস, ড্রাগস অ্যান্ড টক্সিনস এক্সেট্রা। 4 নম্বর হলো কজেস ক্রনিক ডিজিজেস সাচ অ্যাজ রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপর হচ্ছে লাং ফাইব্রোসিস। দেন ফাইব্রোসিস মে অলসো লিড টু ডিসফিগারিং স্কার্স, fibrous bands may cause intestinal obstruction or limit the mobility of joints। তাহলে এটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন তৈরি করতে পারে। দেন মে কন্ট্রিবিউট টু ক্যান্সার, ফাইনালি এটা ক্যান্সারও তৈরি করতে পারে। নেক্সট কোশ্চেন, ইফ ইনফ্লামেশন ডাজ নট অকার হোয়াট উইল হ্যাপেন। প্রথমত ইনফেকশনস উড হ্যাভ গন আনচেকড, অর্থাৎ ইনফেকশন তো থেকেই যেতে, যেটাকে বলা হয় পারসিস্টেন্ট ইনফেকশন। দেন wounds never heal, ক্ষত কখনো সারবে না। 3 নম্বর injured tissues might remain permanent festering source, যেটাকে বলা হয় সাপোরেটিভ বা পাস ফর্মেশন, তাহলে এটা পার্মানেন্ট সাপোরেটিভ সোর্স কত অর্থাৎ সবসময় পাস সিগ্রেশন। নাও ইনফেকশন আর ইনফ্লামেশন ইজ নট সিনোনিমাস। ইনফেকশন ইজ কজড বাই আউটসাইড এজেন্ট, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই, প্যারাসাইট এক্সেট্রা, while inflammation is the body's protective response. It is the body's protective response against that infection or any other injurious stimuli. So you can say that infection and inflammation is not synonymous. Now, what are the major components of inflammation? Inflammation has two main components, vascular and cellular. Vascular components এর ভিতরে আছে blood vessels, cellular components এর ভিতরে আছে leukocytes of WBC. Now vascular components এটা কি করবে, involves dilatation of blood vesselsটাকে ডাইলেট করবে, causing redness and heat। এই ডাইলেট করার ফলে কি হবে, ডাইলেট হলে এটা কি হবে, রেড হবে এবং হিট প্রডিউস হবে। and movements of fluid containing many selected proteins such as, তাহলে এখান থেকে ফ্লুইড বের করবে যার ভিতরে প্রোটিন যেমন হচ্ছে ফাইব্রিন এবং ইমিউনোগ্লোবুলিন থাকবে। তাহলে এটা কী করবে, ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে এক্সট্রাভাস্কুলার স্পেসে মুভ করবে। এর ফলে ইডেমা হতে পারে অথবা সোয়েলিং হতে পারে। দি সোয়েলিং ডিস্টেন্স দ্য টিস্যুস কমপ্রেসেস নার্ভ এন্ডিংস অ্যান্ড কজ টু পেইন। তাহলে ইডেমার সোয়েলিং এটা কী তৈরি করবে, পেইন তৈরি করবে। নাও সেলুলার কম্পোনেন্টস, ইট ইনভলভস দ্য মুভমেন্টস অফ লিউকোসাইটস। তাহলে লিউকোসাইটসটাকে কোথায় কী করবে, ব্লাড ভেসেলস থেকে সাইট অফ ইনফেকশনে করাবে। অ্যান্ড অ্যাক্ট অ্যাজ ফ্যাগোসাইটস, এবং ফ্যাগোসাইটস হিসেবে কাজ করবে মাইক্রোবসটাকে, প্রিকিং আপ দ্য মাইক্রোবস, ডেড সেলস, ফরেন বডিজ অ্যান্ড আদার আনওয়ান্টেড ম্যাটেরিয়ালস টু দ্য টিস্যুস। নাও কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন। ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন্স কী কী আছে, 1 নম্বর হলো রুবর or redness, then tumor or swelling, 3 number calor or heat, 4 number dolor or pain, 5 number হলো functio laser or loss of function। এদের মধ্যে ফার্স্ট 4 সাইন্স হলো আর প্রমিনেন্ট ইন অ্যাকিউট ইনফ্লামেশন, এবং
এই ফার্স্ট 4টা সায়েন্স এইগুলো লিস্ট করছে হচ্ছে রোমান রাইটার সেলসাস, এবং লাস্ট ওয়ান ফাংশিও লেজা অর লস অফ ফাংশন, এটা দিছে হচ্ছে রুডলফ ভিরশর। নাও প্যাথোজেনেসিস অফ কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন, তাহলে কী কারণে রুবর, টিউমার, ক্যালোর, ডলর, ফাংশিও লিজা কেন হয়? রুবর বা রেডনেস, আর রেডনেস, এটার কারণ হলো ডিউ টু ভ্যাসো ডাইলেশন, অর্থাৎ ভেসেলটা ডাইলেট করার কারণে এটা হবে। কজ বাই সেভারাল কেমিক্যাল মিডিয়েটরস পার্টিকুলারলি হিস্টামিন আর নাইট্রিক অক্সাইড, তাহলে এখানে কিছু মিডিয়েটর কাজ করে, যেমন হচ্ছে হিস্টামিন আর একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। দেন টিউমার ডিউ টু এক্সট্রাভাস্কুলার অ্যাকুমুলেশন অফ ফ্লুইড অর ইডেমা, অর্থাৎ ভেসেলের বাইরে যে ফ্লুইড অ্যাকুমুলেশন হবে এর কারণে সাধারণত টিউমার হয়। ক্যালোর বা ক্যালোর অর হিট, হিট কেন হয়? ডিউ টু ইনক্রিজড ব্লাড ফ্লো, অর্থাৎ ব্লাড ফ্লোটা অনেক বেড়ে যায়, যার কারণে এখানে কি হিট প্রডিউস হবে। দেন ডলর বা পেইন, এটা কেমন হবে? এই যে সোয়েলিং হলো বা টিউমার সোয়েলিং তৈরি হলো, এটা কী করবে? ডিস্টেন্স দ্য টিস্যুস, কম্প্রেসেস দ্য নার্ভ এন্ডিংস, তার নার্ভ এন্ডিং যেটা আছে এটাকে কী করবে? কম্প্রেস করবে, অ্যান্ড সো কজ পেইন, এবং এর কারণে কি পেইন করবে। দেন ফাংশিও লিজা আর লস অফ ফাংশন, এটা কেন হবে? ডিউ টু লোকাল পেইন অ্যান্ড টিস্যু ডিস্ট্রাকশন, তাহলে এই যে লোকাল পেইন, এখানে যে পেইন হবে এবং টিস্যু ডিস্ট্রাকশন হলো, এর কারণে ফাংশনটা লস হবে। পেইন প্লাস টিস্যু ডিস্ট্রাকশন। নাও টাইপস অর ক্লাসিফিকেশন অফ ইনফ্লামেশন অ্যাকর্ডিং টু ডিউরেশন, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেরাস ইনফ্লামেশন, ফাইব্রিনাস ইনফ্লামেশন, 2 নম্বর সাপুরেটিভ বা পুরুলেন্ট ইনফ্লামেশন, দেন 4 নম্বর হলো আলসার্স। সেরাস ইনফ্লামেশন এটার এক্সাম্পল হলো প্লুরাল ইফিউশন, দেন পেরিকার্ডিয়াল ইফিউশন। প্লুরাল হলো পেরিকার্ডিয়াল, একটা হলো লাংসে, একটা হচ্ছে হার্টে, একটা হলো অ্যাসাইটিস। ফাইব্রিনাস ইনফ্লামেশন এটা কোথায় হবে? পেরিকার্ডাইটিস, অর্থাৎ পেরিকার্ডিয়াম, পেরিকার্ডাইটিস। তাহলে এখানে আমরা জানি প্লুরাল ইফিউশন, এখানে কি ফ্লুইড জমে, পেরিকার্ডিয়াল ইফিউশন এখানেও ফ্লুইড, অ্যাসাইটিস এখানেও ফ্লুইড জমে, আর পেরিকার্ডাইটিস এখানে মেমব্রেনে ইনফ্লামেশন হবে, পেরিকার্ডাইটিস। আর একটা হলো মেনিনজাইটিস, মেনিনজাসে ইনফ্লামেশন। দেন সাপুরেটিভ বা পুরুলেন্ট ইনফ্লামেশন, এটা কোথায় কোথায় হবে? এটা এক্সাম্পল হলো কি অ্যাবসেস আর হলো বয়েল। আমরা জানি ইনফ্লামেশন শেষে সাধারণত আইটিস থাকে, এখানে ব্যতিক্রম হলো অ্যাবসেস এবং বয়েল। নেক্সট হচ্ছে আলসার্স। ক্রনিক ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন এটাকে আরও দুইভাবে ভাগ করা হয়। একটা হলো স্পেসিফিক ইনফ্লামেশন, একটা হলো ক্রনিক নন স্পেসিফিক। ক্রনিক স্পেসিফিক এটা হিস্টোলজিক্যালি ডিস্টিংটিভ, এটা হিস্টোলজিক্যালি করা যাবে, বোঝা যাবে, কিন্তু নন স্পেসিফিকটা করা যাবে না। আর ক্রনিক স্পেসিফিক এখানে হলমার্কটা হলো গ্রানুলোমা, আর এখানে কোনো প্রকার গ্রানুলোমা দেখা যাবে না। এক্সাম্পল হলো ক্রনিক স্পেসিফিকের এক্সাম্পল হলো টিউবারকুলোসিস, লেপ্রোসি আর হলো সিফিলিস। নন স্পেসিফিক এক্সাম্পল হলো ক্রনিক অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস। নেক্সট কোশ্চেন, নেক্সট আমাদের টপিক হলো ইন্ট্রোডাকশন টু অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন। আইএমএফ এ ইনফ্লামেশন বলতে সংক্ষেপে বোঝানোর জন্য ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন, হোয়াট ইজ অ্যাকিউট ইনফ্লামেশন? অ্যাকিউট ইনফ্লামেশন ইজ এ র্যাপিড অফেন সেলফ লিমিটেড রেসপন্স টু অফেন্ডিং এজেন্টস, মানে এটা হলো র্যাপিড হবে এবং মাঝে মাঝে এটা সেলফ লিমিটেডও হতে পারে। that are readily eliminated, such as many bacteria and fungi and dead cells, typically develops within minutes অথবা hours and is of short duration, এবং এটা short duration-এর হবে, সাধারণত lasting for few hours থেকে few days, hours থেকে days, few hours থেকে few days, characterized by exudation of fluid and plasma proteins, তাহলে characterized by exudation of fluid and plasma proteins বা edema and emigration of leukocytes, predominantly neutrophils, also called polymorphonuclear leukocytes. তাহলে আবার যদি বলি অ্যাকিউট ইনফ্লামেশন ইজ এ র্যাপিড অফেন সেলফ লিমিটেড রেসপন্স টু অফেন্ডিং এজেন্টস দ্যাট আর রেডিলি এলিমিনেটেড, typically develops within minutes or hours and is of short duration, hours to few days,
characterized by exudation of fluid and plasma proteins and the immigration of leukocytes, predominantly neutrophils. Now, causes of inflammation or acute inflammation. Acute inflammation এর কী কী কারণ আছে? তাহলে acute inflammation reactions are triggered by variety of stimuli. এক নম্বর হলো ইনফেকশনস। ইনফেকশনস হতে পারে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল অ্যান্ড প্যারাসাইটিক অ্যান্ড মাইক্রোবিয়াল টক্সিনস, এবং যে টক্সিনসগুলো তৈরি হয় সেটাতে হতে পারে। কারণ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিসের ক্ষেত্রে আমরা টক্সিন পাই। দেন টিস্যু নেক্রোসিস ফ্রম এনি কজ, টিস্যু from any cause including ischemia, trauma, physical and chemical injury, thermal injury as in burns or frostbite, irradiation, exposure to some environmental chemicals. Now foreign bodies যেমন splinters, dart আর হলো sutures, splinters, dart আর হলো sutures. Then immune reactions যেমন অথবা বলা হয় hypersensitive reactions in which normally protective immune system damage the individual's own tissues. তাহলে protective immune system damage the individual's own tissues. Now components of acute inflammation. Acute inflammation components গুলো হলো dilatation of small vessels, তাহলে স্মল ভেসেলগুলো ডাইলেটেশন হবে লিডিং টু অ্যান ইনক্রিজ ইন ব্লাড ফ্লো, তাহলে ডাইলেশন হলে এখানে কি ব্লাড ফ্লোটা বেশি হবে। 2 নম্বর হলো ইনক্রিজ পারমিবিলিটি অফ দ্য মাইক্রোভাস্কুলার কুলেচার এনাবলিং প্লাজমা প্রোটিনস অ্যান্ড লিউকোসাইটস টু লিভ দ্য সার্কুলেশন, তাহলে এখান দিয়ে লিউকোসাইটস এবং প্লাজমা প্রোটিনগুলো সার্কুলেশনে থেকে বের হয়ে যাবে। দেন এমিগ্রেশন অফ লিউকোসাইটস ফ্রম দ্য মাইক্রো সার্কুলেশন, লিউকোসাইটসটা মাইক্রো সার্কুলেশন থেকে এমিগ্রেশন করবে, বের হয়ে যাবে। দের অ্যাকুমুলেশন ইন দ্য কজ অফ ইনজুরি, এবং যেখানে ইনজুরি আছে সেখানে এগুলো অ্যাকুমুলেশন হবে। অ্যান্ড দের অ্যাক্টিভেশন টু এলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্ট, এবং সেটা কী করবে, এই অফেন্ডিং এজেন্টগুলোকে এলিমিনেট করবে। নাও হোয়াট আর দ্য অ্যাকিউট ইনফ্লামেটরি সেলস। অ্যাকিউট ইনফ্লামেটরি সেলসের ভিতরে আছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজেস, ইউসিনোফিল, ফাইনালি লিম্ফোসাইট। নিউট্রোফিল এটাকে বলা হয় হচ্ছে মেইন অ্যাকিউট ইনফ্লামেটরি সেল। যদি ভাইবারাস করা হয় সাধারণত এই একটাই বলা হয় যে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বা নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিল কার কী বলা হয়? পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস। দেন ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এটা কাজ করে সাধারণত 6 থেকে 24 আওয়ার্সের মাঝে। ম্যাক্রোফেজ 24 থেকে 48 আওয়ার্সের মাঝে। ইউসিনোফিল যদি প্যারাসাইট ইনফেকশন হয় সেক্ষেত্রে ইউসিনোফিল কাজ করে। লিম্ফোসাইট যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে প্যারাসাইটের ক্ষেত্রে ইউসিনোফিল, আর ভাইরালের ক্ষেত্রে লিম্ফোসাইটটা কাজ করবে। নাও ফেটস অর আউটকামস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। তাহলে কী কী এর আউটকাম? 1 নম্বর হলো কমপ্লিট রিজলিউশন, অর্থাৎ রিস্টোরেশন অফ দ্য সাইট অফ অ্যাকিউট ইনফ্লামেশন টু নর্মাল, তাহলে নর্মালে ফিরে আসবে। এটা কখন হয়? সাধারণত যখন হোয়েন ইনজুরি ইজ লিমিটেড, ইনজুরিটা লিমিটেড হবে। হোয়েন দেয়ার হ্যাজ বিন লিটল টিস্যু ডিস্ট্রাকশন, টিস্যু ডিস্ট্রাকশনটা অনেক কম আছে তখন। হোয়েন ড্যামেজড প্যারেনকাইমাল সেলস ক্যান রিজেনারেট, অর্থাৎ যে প্যারেনকাইমাল সেলটা ড্যামেজ হচ্ছে সেটা যদি রিজেনারেট হয় তখন। রিজলিউশন ইনভলভস রিমুভাল অফ সেলুলার ডেব্রিস অ্যান্ড মাইক্রোবস বাই ম্যাক্রোফেজ। তাহলে এখানে কী হবে? ম্যাক্রোফেজ দিয়ে সেলুলার ডেব্রিস এবং মাইক্রোবসগুলো হচ্ছে রিমুভ হবে। অ্যান্ড রেস্টোরেশন অফ ইডেমা ফ্লুইড বাই লিম্ফ্যাটিক্স। তাহলে ম্যাক্রোফেজ এখানে কী কাজ করবে? ম্যাক্রোফেজটা হচ্ছে সেলুলার ডেব্রিস এবং মাইক্রোবসগুলোকে রিমুভ করবে, আর লিম্ফ্যাটিক্সগুলো এটা হলো ইডেমা ফ্লুইডটাকে রিমুভ করবে। দেন 2 নম্বর হলো হিলিং বাই কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট, যেমন স্কারিং অর ফাইব্রোসিস। দিস অকার্স হোয়েন দ্য ইনজুর্ড টিস্যু ক্যান নট রিজেনারেট। তাহলে যখন ইনজুর্ড টিস্যুটা রিজেনারেট করতে পারবে না তখন এটা কী হবে? স্কার হতে হবে অথবা ফাইব্রোসিস হতে হবে, স্ক্যারিং অর ফাইব্রোসিস। দেন প্রোগ্রেশন টু ক্রনিক ইনফ্লামেশন, ধীরে ধীরে এটা ক্রনিক ইনফ্লামেশনের দিকে যাবে। দিস অকার্স ওয়িং টু দ্য পারসিস্টেন্স অফ ইনজুরিয়াস এজেন্ট অর সাম ইন্টারফারেন্স অফ দ্য নর্মাল প্রসেস অফ হিলিং, যেমন নিউমোনিয়া টু ক্রনিক লাং অ্যাবসেস। তাহলে নিউমোনিয়া এক সময় কী হবে? ক্রনিক লাং অ্যাবসেস। ক্রনিক ইনফ্লামেশন ইজ এ রেসপন্স অফ প্রলং ডিউরেশন, যখন
প্রলং ডিউরেশন দ্বারা এটা রেসপন্স হবে, তখন এই ক্রনিক ইনফ্লামেশন হবে। ক্রনিক ডিউরেশন এটা হতে উইকস থেকে 2 উইকস হতে পারে অথবা মান্থস, in which inflammation, tissue injury and attempts at repair coexist in various combination। এখানে তিনটা জিনিস ভেরিয়াস কম্বিনেশন থাকে, একটা হচ্ছে ইনফ্লামেশন, একটা হচ্ছে টিস্যু ইনজুরি, আর একটা হচ্ছে অ্যাটেম্পটস অ্যাট রিপেয়ার। এগুলো ভেরিয়াস কম্বিনেশন থাকবে। তাহলে আবার যদি বলি ক্রনিক ইনফ্লামেশন ইজ এ রেসপন্স অফ প্রলং ডিউরেশন, উইকস অর মান্থস, in which inflammation, tissue damage and repair coexists in various combinations। Now, causes of chronic inflammation। এক নম্বর হলো 4টা কজ আছে। একটা পারসিস্টেন্ট ইনফেকশনস, দীর্ঘদিন ধরে যদি ইনফেকশনসটা থাকে, যেন হাইপার সেন্সিটিভিটি ডিজিজ। নাও প্রলং এক্সপোজার টু পটেনশিয়ালি টক্সিক এজেন্টস। 4 নম্বর অ্যাজ এ সিকুয়েলি অফ আনরিজলভড অ্যাকিউট ইনফ্লামেশন। বা পারসিস্টেন্ট ইনফেকশনস, এটা হতে পারে বাই মাইক্রো অর্গানিজমস দোজ আর ডিফিকাল্ট টু ইরাডিকেট, সাচ আস মাইক্রোব্যাকটেরিয়া অ্যান্ড সার্টেন ভাইরাস অ্যান্ড প্যারাসাইটস। হাইপার সেন্সিটিভিটি ডিজিজ, যেমন অটো ইমিউন ডিজিজগুলো, এর মধ্যে আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস অ্যান্ড অ্যালার্জিক ডিজিজ, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা 2 ধরনের আছে। একটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর হলো মাল্টিপল স্ক্লেরোসিস। নেক্সট অ্যালার্জিক ডিজিজ। তাহলে অ্যালার্জিক ডিজিজের মধ্যে আছে কি? ব্রঙ্কিয়াল অ্যাজমা। প্রলং এক্সপোজার টু পটেনশিয়ালি টক্সিক এজেন্টস, এইদার এক্সোজেনাস অর এন্ডোজেনাস। তাহলে এক্সোজেনাস হতে পারে পার্টিকুলেট সিলিকা কজেস সিলিকোসিস, তাহলে হতে পারে সিলিকোসিস। আর এন্ডোজেনাস টক্সিক প্লাজমা লিপিড কম্পোনেন্টস কজেস অ্যাথেরোস্ক্লেরোসিস। 4 number as a sequelae of unresolved acute inflammation. Example, acute bacterial infection of lung may progress to a chronic lung abscess. Acute bacterial chronic lung abscess হতে পারে। Sometimes acute and chronic inflammation may coexist as in a peptic ulcer disease। তাহলে একই সাথে এক্সিস্ট করে কোথায়? পেপটিক আলসার ডিজিজে বা পিইউডিতে। নেক্সট কোশ্চেন, মরফোলজিক ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন। তাহলে এখানে কি মরফোলজিক ফিচার থাকবে? এটা হচ্ছে অ্যাক্টিভ ইনফ্লামেশন, tissue destruction in attempts at healing. Active inflammation, infiltration with mononuclear cells, which include macrophages, lymphocytes and plasma cells. Then tissue destruction, it is induced by persistent offending agent or by inflammatory cells. Attempts at healing, by connective tissue replacement of damaged tissue accomplished by angiogenesis, proliferation of small blood vessels and in particular fibrosis. What are the chronic inflammatory cells? Chronic inflammatory cells এর ভিতরে আছে macrophages, lymphocytes, plasma cells, 4 নাম্বার হলো mast cell, 5 নাম্বার হলো eosinophil। যদি ভাইবার আস্ক করে যে ক্রনিক ইনফ্লামেশনের প্রিডমিনেন্ট সেল কোনটি, তাহলে 2টা, একটা হলো ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে লিম্ফোসাইটস। ডিফারেন্স বিটুইন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশনের ক্রনিক কমন কজগুলো আছে ইনফেকশন, দেন মাইক্রোবিয়াল টক্সিনস, একটা হলো ট্রমা, বার্নস, হাইপোক্সিয়া। আর হলো হাইপোক্সিয়া। ক্রনিক ইনফ্লামেশনের ভিতরে আছে পারসিস্টেন্ট ইনফেকশন, then autoimmune and allergic disease, prolonged exposure to toxic agents। অনসেট, অ্যাকিউট ইনফ্লামেশনটা এটা র্যাপিড অনসেট, সাধারণত মিনিটস থেকে আওয়ার্সের মধ্যেই। আর ক্রনিক ইনফ্লামেশনটা এটা হলো স্লো অনসেট, ডেজ, অনেকগুলো দিন। ইউজুয়াল ডিউরেশন এটা সাধারণত হচ্ছে শর্ট ডিউরেশনের হয়, আওয়ার্স থেকে ডেজ। আর ক্রনিক ইনফ্লামেশনটা লঙ্গার ডিউরেশন, হতে উইকস টু মান্থস। প্রিডমিনেন্ট সেলস অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে নিউট্রোফিল, আর ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে অলরেডি আমরা একটু আগে পড়লাম ম্যাক্রোফেজ প্লাস লিম্ফোসাইট।
লোকাল অ্যান্ড সিস্টেমিক সাইন্স, এটা অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে প্রমিনেন্ট থাকবে, আর ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে লেস থাকবে। আবার ভাস্কুলার ফেনোমেনন, এটাও অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে প্রমিনেন্ট থাকবে, কিন্তু ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে প্রমিনেন্ট থাকবে না। দেন ফ্লুইড এক্সুডেট, অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে ফ্লুইড এক্সুডেট, এটা মারার ক্ষেত্রে অনেক বড় হবে, আর ইউজুয়ালি স্ক্যান্টি, অনেক কম থাকবে, অনেক বেশি। দেন টিস্যু ইনজুরি অ্যান্ড ফাইব্রোসিস, এটা হচ্ছে মাইল্ড অ্যান্ড সেলফ লিমিটেড, আর ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে সিভিয়ার এবং প্রোগ্রেসিভ। এখানে মেইন ইমিউনোগ্লোবিনটা হলো ইমিউনোগ্লোবিন এম, আর ক্রনিকের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন জি। হলমার্ক হলো ইনক্রিজড ভাস্কুলার পারমিবিলিটি লিডিং টু এক্সুডেশন হবে। আর এখানকার হলমার্কটা হচ্ছে ক্রনিক টিস্যু ডিস্ট্রাকশন। কমন এক্সাম্পল, অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে কমন এক্সাম্পল হলো পায়োজেনিক অ্যাবসেস, সেলুলাইটিস, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, আর হলো পাইমিয়া। ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে কমন এক্সাম্পল হলো ক্রনিক অস্টিওমাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর হলো গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, যেমন হচ্ছে টিউবারকুলোসিস আর হলো লেপ্রোসি। গ্রানুলোমাটাস ইনফ্লামেশনের এক্সাম্পল হলো টিউবারকুলোসিস আর হলো লেপ্রোসিস।